70 কোটি টাকা জাল নোট সহ বেলঘরিয়ার দম্পতিকে গ্রেপ্তার করল নেপালের গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা। কামারহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া শরৎপল্লী এলাকায় আবাসনে থাকত দীপা ধর নামে এক মহিলা। দক্ষিণ 24 পরগনার সোনারপুরের হরিনাভি এলাকার অরিন্দম ধরের সঙ্গে বিয়ে হয় দীপার। স্বামী স্ত্রী দুজনে যায় 2024 সালে নেপালে। আসে নেপালেই 70 কোটি টাকার জাল নোট সহ দম্পতিকে গ্রেপ্তার করল নেপাল পুলিশের গোয়েন্দা দপ্তর। গোয়েন্দা আধিকারিকদের সূত্রে জানা গেছে, বিভিন্ন ব্যবসায়ীদের ভিডিও কল করে জাল নোট দেখিয়ে ব্যবসায় টাকা বিনিয়োগ করার কাজ করত এই দম্পতি। নানা সংস্থায় টাকা বিনিয়োগ করে সেটা দ্বিগুণ করার প্রলোভন দিত এই দম্পতি। ধৃতদের কাছ থেকে লোহার ট্রাঙ্ক ভর্তি নগদ টাকা সহ 12টি মোবাইল ও বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে তদন্তকারী আধিকারিকেরা। অরিন্দম ধর ও দীপা ধর সহ মোট 7 জনকে গ্রেপ্তার করেছে নেপালের গোয়েন্দারা। এই 7 জনের মধ্যে একজন নেপালের নাগরিক বলে জানা গিয়েছে। কোথা থেকে এত পরিমাণ জাল নোট তারা নিয়ে এলো, তাই নিয়ে জেরা করছে তদন্তকারী আধিকারিকেরা। দেখুন, কে কার বাড়ির পাশে থাকে এটা আমার কাছে খুব বড় ব্যাপার নয়। তবে একটা বাংলায় প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সেই অনুযায়ী এই যে যার নাম পাওয়া যাচ্ছে, এ তো শুনেছি অনেক গুণী মানুষ। এর বাড়িতে রাশিয়ান বেলি ড্যান্স হয়, আবার এর বাড়ি থেকে নেপাল থেকে টাকা উদ্ধার হয়, এর বাড়িতে বোতল নিয়ে উদ্দাম নৃত্য হয়। সুতরাং ইনি নানান রঙের মানুষ। এখন এই রঙে রসদ দিতে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার হয়, এখন সেই টাকা ভারতীয় টাকা না নেপালি টাকা সেটা আমি জানি না। তবে 2 নম্বরই লোকেদের সঙ্গে, 2 নম্বরই মালেদের সঙ্গে সব 2 নম্বরই লোকেদের সম্পর্ক। এটা পুলিশ তদন্ত করে বার করুক যে এই 2 নম্বরই টাকার পিছনে কে কে যুক্ত। খালি আমাদের কামারহাটি পৌরাঞ্চলে এটা একটা দুর্ভাগ্য হয়ে যাচ্ছে, কারুর খাটের তলা থেকে ভারতীয় টাকা উদ্ধার হচ্ছে, আর কোথাও কোথাও থেকে নেপালি টাকা উদ্ধার হচ্ছে। এই ভারতীয় টাকা আর নেপালি টাকা, এই 2 নম্বরই টাকা, কালো টাকা, চুরির টাকা সব এক সূত্রে বাঁধা কিনা, সব এক জায়গায় যাচ্ছে কিনা, এখান থেকে 75-25 এর কাটমানি পাচ্ছে কিনা, এটা পুলিশের দেখা দরকার। কে কার বাড়ির পাশে থাকে এটা খুব বড় ব্যাপার নয়। বাড়ি থেকে অনেক দূরে থাকলেও একসাথে বসেই অনেক চুরি জোচ্চুরি করা যায়। সেটা পুলিশ বার করুক যে এই 2 নম্বরই টাকার সঙ্গে কারা যুক্ত, এবং এই 2 নম্বরই টাকার মালিকরা রাজনীতির লোকেদের সঙ্গে এত সম্পর্ক কি করে তৈরি করছে, এবং রাজনীতিতে এইসব 2 নম্বরই টাকা ব্যবহার হচ্ছে কিনা, চুরির টাকা ব্যবহার হচ্ছে কিনা, যেটা পশ্চিমবাংলায় হামেশাই হয়ে থাকে, সেটাই তদন্ত করে বার করা উচিত বলে মনে করি। দেখুন, দুবাইতে ভাইপো বৌমা সোনা পাচার করতে পারলে আর চারানার দু একটা নেতা নেত্রী তারা দুবাইতে নেপালে কিছু টাকা পয়সা পাচার করবে না, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা আন্তর্জাতিক মাফিয়া, আন্তর্জাতিক স্মাগলার। ওরা আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করে। ওরা শুধুমাত্র ভারতের টাকা নিয়ে ওরা সন্তুষ্ট থাকতে পারে না। ভারত, নেপাল, দুবাই সব জায়গায় ওদের মাল কামানোর রাস্তা রয়েছে। সুতরাং আমি এটাই বললাম যে নেপাল থেকে দুবাই সব জায়গায় 2 নম্বরই দুর্নীতির জাল ছড়িয়ে রেখেছে। এটাকেই বলে আন্তর্জাতিকতা বা তৃণমূলের চুরির। ঠিক আছে তো?